নমস্কার। গল্পগেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে সাহিত্যপ্রেমী সকলকে স্বাগত। শুধু দর্শক শ্রোতা, বিগত কয়েকটি পর্বে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস আনন্দমঠের অংশবিশেষ আমি আপনাদের ধারাবাহিকভাবে পড়ে শুনিয়েছি। আজ নতুন একটি পর্ব নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। যারা আনন্দমঠ উপন্যাসটির সম্পূর্ণ পাঠের আনন্দ নিতে চান কিন্তু পূর্ববর্তী পর্বগুলি কোনো কারণে শুনে উঠতে পারেননি, তাদের কাছে অনুরোধ, আমাদের গল্পগেলা গোগ্রাসে @গল্পবৃক্ষ ইউটিউব চ্যানেলে গিয়ে প্রতিটি পর্ব ধরে ধরে শুনে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের পাঠ শুরু করবার আগে আপনাদের নিকট একটি বিশেষ আবেদন। আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল আইটেম সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী পরিবেশনার সংবাদ আপনাদের নিকট পৌঁছে যায়। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লাগলে দয়া করে কমেন্ট করে জানাবেন, এতে আমাদের অত্যন্ত উৎসাহ বৃদ্ধি হয়। পরিবেশনা ভালো লাগলে দয়া করে পরিচিত জনকে জানাবেন, শেয়ার করবেন এবং আমাদের উৎসাহিত করবেন। তাহলে শুরু করা যাক আজকের পাঠ। সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস আনন্দমঠ চতুর্থ পর্ব। এদিকে রাজধানীতে রাজপথে বড় হুলস্থুল পড়িয়া গেল। রব উঠিল যে রাজ সরকার হইতে কলিকাতায় যে খাজনা চালান যাইতেছিল, সন্ন্যাসীরা তাহা মারিয়া লইয়াছে। তখন রাজাজ্ঞানুসারে সন্ন্যাসী ধরিতে সিপাহী বরকন্দাজ ছুটিতে লাগিল। এখন সেই দুর্ভিক্ষ পীড়িত প্রদেশে সে সময়ে প্রকৃত সন্ন্যাসী বড় ছিল না, কেননা তাহারা ভিক্ষোপজীবী। লোকে আপনি খাইতে পায় না, সন্ন্যাসীকে ভিক্ষা দেবে কে? অতএব প্রকৃত সন্ন্যাসী যাহারা, তাহারা সকলেই পেটের দায়ে কাশী প্রয়াগাদি অঞ্চলে পলায়ন করিয়াছিল। কেবল সন্তানেরা ইচ্ছানুসারে সন্ন্যাসী বেশ ধারণ করিত, প্রয়োজন হইলে পরিত্যাগ করিত। আজ গোলযোগ দেখিয়া অনেকেই সন্ন্যাসীর বেশ পরিত্যাগ করিল। এই জন্য বুভুক্ষু রাজানুচরবর্গ কোথাও সন্ন্যাসী না পাইয়া কেবল গৃহস্থদিগের হাঁড়ি কলসি ভাঙিয়া উদর অর্ধপূরণপূর্বক প্রতিনিবৃত্ত হইল। কেবল সত্যানন্দ কোনো কালে গৈরিক বসন পরিত্যাগ করিতেন না। সেই কৃষ্ণ কল্লোলিনী ক্ষুদ্র নদী তীরে, সেই পথের ধারেই বৃক্ষতলে নদী তটে কল্যাণী পড়িয়া আছে। মহেন্দ্র ও সত্যানন্দ পরস্পরে আলিঙ্গন করিয়া শাস্ত্রুলোচনে ঈশ্বরকে ডাকিতেছেন। নজরুদ্দি জমাদার সিপাহী লইয়া এমন সময়ে সেইখানে উপস্থিত। একেবারে সত্যানন্দের গলদেশে হস্তার্পণ পূর্বক বলিল, এই শালা সন্ন্যাসী। আর একজন অমনি মহেন্দ্রকে ধরিল, কেননা যে সন্ন্যাসীর সঙ্গী সে অবশ্য সন্ন্যাসী হইবে। আর একজন সস্পপরি লম্বমান কল্যাণীর মৃতদেহটাও ধরিতে যাইতেছিল, কিন্তু দেখিল যে একটা স্ত্রীলোকের মৃতদেহ, সন্ন্যাসী না হইলেও হইতে পারে, আর ধরিল না। বালিকাকেও ঐরূপ বিবেচনায় ত্যাগ করিল। পরে তাহারা কোনো কথাবার্তা না বলিয়া দুইজনকে বাঁধিয়া লইয়া চলিল। কল্যাণীর মৃতদেহ আর তাহার বালিকা কন্যা বিনা রক্ষকে সেই বৃক্ষমূলে পড়িয়া রহিল। প্রথমে শোকে অভিভূত এবং ঈশ্বর প্রেমে উন্মত্ত হইয়া মহেন্দ্র বিচেতন প্রায় ছিলেন। কি হইতেছিল, কি হইল বুঝিতে পারেন নাই। বন্ধনের প্রতি কোনো আপত্তি করেন নাই, কিন্তু 2-4 পদ গেলে বুঝিলেন যে আমাদিগকে বাঁধিয়া লইয়া যাইতেছে। কল্যাণীর সব পড়িয়া রহিল, সৎকার হইল না, শিশুকন্যা পড়িয়া রহিল। এইক্ষণে তাহাদিগকে হিংস্র জন্তু খাইতে পারে,
এই কথা মনোমধ্যে উদয় হইবা মাত্র মহেন্দ্র দুইটি হাত পরস্পর হইতে বলে বিশ্লিষ্ট করিলেন। এক টানে বাঁধন ছিনিয়া গেল। সেই মুহূর্তে এক পদাঘাতে জমাদার সাহেবকে ভূমিশয্যা অবলম্বন করাইয়া একজন সিপাহীকে আক্রমণ করিতেছিলেন। তখন অপর তিনজন তাহাকে তিন দিক হইতে ঘিরিয়া ধরিয়া পুনর্বার বিজিত ও নিশ্চেষ্ট করিল। তখন দুঃখে কাতর হইয়া মহেন্দ্র সত্যানন্দ ব্রহ্মচারীকে বলিলেন যে, আপনি একটু সহায়তা করিলেই এই 5 জন দুরাত্মাকে বধ করিতে পারিতাম। সত্যানন্দ বলিলেন, আমার এই প্রাচীন শরীরে বল কি? আমি যাহাকে ডাকিতেছিলাম তিনি ভিন্ন, আমার আর বল নাই। তুমি যাহা অবশ্য ঘটিবে তাহার বিরুদ্ধাচরণ করিও না। আমরা এই 5 জনকে পরাভূত করিতে পারিব না। চলো কোথায় লইয়া যায় দেখি। জগদীশ্বর সকল দিক রক্ষা করিবেন। তখন তাহারা দুইজনে আর কোনো মুক্তির চেষ্টা না করিয়া সিপাহীদের পশ্চাৎ পশ্চাৎ চলিলেন। কিছু দূর গিয়া সত্যানন্দ সিপাহীদিগকে জিজ্ঞাসা করিলেন, বাপু, আমি হরিনাম করিয়া থাকি, হরিনাম করার কিছু বাধা আছে কি? সত্যানন্দকে ভালো মানুষ বলিয়া জমাদারের বোধ হইয়াছিল। সে বলিল, তুমি হরিনাম করো, তোমায় বারণ করিব না। তুমি বুড়া ব্রহ্মচারী, বোধ হয় তোমার খালাসের হুকুমই হইবে। এই বদমাস ফাঁসি যাইবে। তখন ব্রহ্মচারী মৃদুস্বরে গান করিতে লাগিলেন। ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বরনারী, মা কুরু ধনুর্ধর গমন বিলম্বন অতি বিধুরা সুকুমারী ইত্যাদি। নগরে পৌঁছিলে তাহারা কোতোয়ালের নিকট নীত হইলেন। কোতোয়াল রাজ সরকারে এতালা পাঠাইয়া দিয়া ব্রহ্মচারী ও মহেন্দ্রকে সম্প্রতি ফাটকে রাখিলেন। সে কারাগার অতি ভয়ঙ্কর। যে যাইত সে প্রায় বাহির হইত না, কেননা বিচার করিবার লোক ছিল না। ইংরেজের জেল নয়, তখন ইংরেজের বিচার ছিল না। আজ নিয়মের দিন, তখন অনিয়মের দিন। নিয়মের দিনে আর অনিয়মের দিনে তুলনা করো। রাত্রি উপস্থিত। কারাগার মধ্যে বদ্ধ সত্যানন্দ মহেন্দ্রকে বলিলেন, আজ অতি আনন্দের দিন, কেননা আমরা কারাগারে বদ্ধ হইয়াছি। বলো হরে মুরারে। মহেন্দ্র কাতর স্বরে বলিলেন, হরে মুরারে। সত্য, কাতর কেন বাপু? তুমি এ মহাব্রত গ্রহণ করিলে এ স্ত্রী কন্যা তো অবশ্য ত্যাগ করিতে, আর তো কোনো সম্বন্ধ থাকিত না। মহেন্দ্র, ত্যাগ এক, যমদণ্ড আর। যে শক্তিতে আমি এই ব্রত গ্রহণ করিতাম সে শক্তি আমার স্ত্রী কন্যার সঙ্গে গিয়াছে। সত্য, শক্তি হইবে, আমি শক্তি দেব। মহামন্ত্রে দীক্ষিত হও, মহাব্রত গ্রহণ করো। মহেন্দ্র বিরক্ত হইয়া বলিল, আমার স্ত্রী কন্যাকে শৃগালে কুকুরে খাইতেছে, আমাকে কোনো ব্রতের কথা বলিবেন না। সত্য, সে বিষয়ে নিশ্চিন্ত থাকো। সন্তানগণ তোমার স্ত্রীর সৎকার করিয়াছে, কন্যাকে লইয়া উপযুক্ত স্থানে রাখিয়াছে। মহেন্দ্র বিস্মিত হইলেন, বড় বিশ্বাস করিলেন না। বলিলেন, আপনি কি প্রকারে জানিলেন? আপনি তো বরাবর আমার সঙ্গে। সত্য, আমরা মহাব্রতে দীক্ষিত। দেবতা আমাদিগের প্রতি দয়া করেন। আজি রাত্রেই তুমি এ সংবাদ পাইবে। আজি রাত্রেই তুমি কারাগার হইতে মুক্ত হইবে। মহেন্দ্র কোনো কথা কহিলেন না। সত্যানন্দ বুঝিলেন যে মহেন্দ্র বিশ্বাস করিতেছেন না। তখন সত্যানন্দ বলিলেন, বিশ্বাস করিতেছ না? পরীক্ষা করিয়া দেখো। এই বলিয়া সত্যানন্দ কারাগারের দ্বার পর্যন্ত আসিলেন। কি করিলেন অন্ধকারে মহেন্দ্র কিছু দেখিতে পাইলেন না, কিন্তু কাহারও সহিত কথা কহিলেন ইহা বুঝিলেন। ফিরিয়া আসিলে মহেন্দ্র জিজ্ঞাসা করিলেন, কি পরীক্ষা? সত্য, তুমি এখনই কারাগার হইতে মুক্তি লাভ করিবে।
এই কথা বলিতে বলিতে কারাগারের দ্বার উদ্ঘাটিত হইল। এক ব্যক্তি ঘরের ভিতর আসিয়া বলিল, মহেন্দ্র সিংহ কাহার নাম? মহেন্দ্র বলিলেন, আমার নাম। আগন্তুক বলিল, তোমার খালাসের হুকুম হইয়াছে, যাইতে পারো। মহেন্দ্র প্রথমে বিস্মিত হইলেন, পরে মনে করিলেন মিথ্যা কথা। পরীক্ষার্থ বাহির হইলেন। কেহ তাহার গতিরোধ করিল না। মহেন্দ্র রাজপথ পর্যন্ত চলিয়া গেলেন। এই অবসরে আগন্তুক সত্যানন্দকে বলিল, মহারাজ, আপনিও কেন যান না? আমি আপনারই জন্য আসিয়াছি। সত্য, তুমি কে? ধীরানন্দ গোসাই। ধীর, আগে হাঁ। সত্য, প্রহরী হইলে কি প্রকারে? ধীর, ভবানন্দ আমাকে পাঠাইয়াছেন। আমি নগরে আসিয়া আপনারা এই কারাগারে আছেন শুনিয়া এখানে কিছু ধুতুরা মিশানো সিদ্ধি লইয়া আসিয়াছিলাম। যে খাঁ সাহেব পাহারায় ছিলেন, তিনি তাহা সেবন করিয়া ভূমিশয্যায় নিদ্রিত আছেন। এই জামাজোড়া, পাগড়ি, বর্ষা যাহা আমি পরিয়া আছি, সে তাহারই। সত্য, তুমি উহা পরিয়া নগর হইতে বাহির হইয়া যাও। আমি এ রূপে যাইব না। ধীর, কেন? সে কি? সত্য, আজ সন্তানের পরীক্ষা। মহেন্দ্র ফিরিয়া আসিলেন। সত্যানন্দ জিজ্ঞাসা করিলেন, ফিরিলে যে? মহেন্দ্র, আপনি নিশ্চিত সিদ্ধ পুরুষ, কিন্তু আমি আপনার সঙ্গ ছাড়িয়া যাইব না। সত্য, তবে থাকো, উভয়েই আজ রাত্রে অন্য প্রকারে মুক্ত হইব। ধীরানন্দ বাহিরে গেল। সত্যানন্দ ও মহেন্দ্র কারাগার মধ্যে বাস করিতে লাগিলেন। ব্রহ্মচারীর গান অনেকে শুনিয়াছিল। অন্যান্য লোকের মধ্যে জীবানন্দের কানে সে গান গেল। মহেন্দ্রের অনুবর্তী হইবার তাহার প্রতি আদেশ ছিল, ইহা পাঠকের স্মরণ থাকিতে পারে। পথিমধ্যে একটি স্ত্রীলোকের সঙ্গে সাক্ষাৎ হইয়াছিল। সে 7 দিন খায় নাই, রাস্তার ধারে পড়িয়াছিল। তাহার জীবনদান জন্য জীবানন্দ দণ্ডদুই বিলম্ব করিয়াছিলেন। মাগীকে বাঁচাইয়া তাহাকে অতি কদর্য ভাষায় গালি দিতে দিতে বিলম্বের অপরাধ তার এখন আসিতেছিলেন। দেখিলেন প্রভুকে মুসলমানে ধরিয়া লইয়া যাইতেছে। প্রভু গান গাইতে গাইতে চলিয়াছেন। জীবানন্দ মহাপ্রভু সত্যানন্দের সংকেত সকল বুঝিতেন। ধীর সমীরে তটিনী তীরে বসতি বনে বরনারী। নদীর ধারে আবার কোনো মাগী না খেয়ে পড়িয়া আছে নাকি? ভাবিয়া চিন্তিয়া জীবানন্দ নদীর ধারে ধারে চলিলেন। জীবানন্দ দেখিয়াছিলেন যে ব্রহ্মচারী স্বয়ং মুসলমান কর্তৃক নীত হইতেছেন। এ স্থলে ব্রহ্মচারীর উদ্ধারই তাহার প্রথম কাজ। কিন্তু জীবানন্দ ভাবিলেন, এ সংকেতের সে অর্থ নয়। তাহার জীবন রক্ষার অপেক্ষাও তাহার আজ্ঞা পালন বড়। এই তাহার কাছে প্রথম শিখিয়াছি, অতএব তাহার আজ্ঞা পালনই করিব। নদীর ধারে ধারে জীবানন্দ চলিলেন। যাইতে যাইতে সেই বৃক্ষতলে নদী তীরে দেখিলেন যে এক স্ত্রীলোকের মৃতদেহ আর এক জীবিত শিশুকন্যা। পাঠকের স্মরণ থাকিতে পারে, মহেন্দ্রের স্ত্রী কন্যাকে জীবানন্দ একবারও দেখেন নাই। মনে করিলেন, হইলে হইতে পারে যে ইহারাই মহেন্দ্রের স্ত্রী কন্যা। কেননা প্রভুর সঙ্গে মহেন্দ্রকে দেখিলাম। যাহা হউক, মাতা মৃতা, কন্যাটি জীবিতা। আগে ইহার রক্ষা বিধান করা চাই, নহিলে বাঘ ভালুকে খাইবে। ভবানন্দ ঠাকুর এইখানেই কোথায় আছেন, তিনি স্ত্রীলোকটির সৎকার করিবেন। এই ভাবিয়া জীবানন্দ বালিকাকে কোলে তুলিয়া লইয়া চলিলেন। মেয়ে কোলে তুলিয়া জীবানন্দ গোসাই সেই নিবিড় জঙ্গলের অভ্যন্তরে প্রবেশ করিলেন। জঙ্গল পার হইয়া একখানি ক্ষুদ্র গ্রামে প্রবেশ করিলেন। গ্রামখানির নাম ভৈরবীপুর। লোকে বলিত ভরুইপুর। ভরুইপুরে কতকগুলি সামান্য লোকের বাস। নিকটে আর বড় গ্রাম নাই। গ্রাম পার হইয়াই আবার জঙ্গল, চারিদিকে জঙ্গল।
জঙ্গলের মধ্যে একখানি ক্ষুদ্র গ্রাম, কিন্তু গ্রামখানি বড় সুন্দর। কোমল তৃণাবৃত গোচারণ ভূমি, কোমল শ্যামল পল্লবযুক্ত আম, কাঁঠাল, জাম, তালের বাগান, মাঝে নীল জল পরিপূর্ণ স্বচ্ছ দীর্ঘিকা। তাহাতে জলে বক, হংস, ডাহুক, তীরে কোকিল, চক্রবাক, কিছু দূরে ময়ূর উচ্চরবে কেকাধ্বনি করিতেছে। গৃহে গৃহে প্রাঙ্গণে গাভী, গৃহের মধ্যে মরাই, কিন্তু আজকাল দুর্ভিক্ষে ধান নাই। কাহারও চালে একটি ময়নার পিঁজর, কাহারও দেওয়ালে আলিপনা, কাহারও উঠানে শাকের ভূমি। সকলই দুর্ভিক্ষ পীড়িত, কৃশ, শীর্ণ, সন্তাপিত। তথাপি এই গ্রামের লোকের একটু শ্রীছাঁদ আছে। জঙ্গলে অনেক রকম মনুষ্য খাদ্য জন্মে। এই জন্য জঙ্গল হইতে খাদ্য আহরণ করিয়া সেই গ্রামবাসীরা প্রাণ ও স্বাস্থ্য রক্ষা করিতে পারিয়াছিল। একটি বৃহৎ আম্রকানন মধ্যে একটি ছোট বাড়ি, চারিদিকে মাটির প্রাচীর, চারিদিকে চারিখানি ঘর। গৃহস্থের গরু আছে, ছাগল আছে, একটা ময়ূর আছে, একটা ময়না আছে, একটা টিয়া আছে। একটা বাঁদর ছিল, কিন্তু সেটাকে আর খাইতে দিতে পারে নাই বলিয়া ছাড়িয়া দিয়াছে। একটা ঢেঁকি আছে, বাহিরে খামার আছে, উঠানে লেবু গাছ আছে, গোটাকতক মল্লিকা জুঁইয়ের গাছ আছে, কিন্তু এবার তাতে ফুল নাই। সব ঘরের দাওয়ায় একটা একটা চরকা আছে, কিন্তু বাড়িতে বড় লোক নাই। জীবানন্দ মেয়ে কোলে করিয়া সেই বাড়ির মধ্যে প্রবেশ করিল। বাড়ির মধ্যে প্রবেশ করিয়াই জীবানন্দ একটা ঘরের দাওয়ায় উঠিয়া একটা চরকা লইয়া ঘ্যানর ঘ্যানর আরম্ভ করিলেন। সে ছোট মেয়েটি কখনো চরকার শব্দ শোনে নাই, বিশেষত মা ছাড়া হইয়া অবধি কাঁদিতেছে। চরকার শব্দ শুনিয়া ভয় পাইয়া আরো উচ্চ সপ্তকে উঠিয়া কাঁদিতে আরম্ভ করিল। তখন ঘরের ভিতর হইতে একটি 17 কি 18 বৎসরের মেয়ে বাহির হইল। মেয়েটি বাহির হইয়াই দক্ষিণ গণ্ডে দক্ষিণ হস্তের অঙ্গুলি সন্নিবিষ্ট করিয়া ঘাড় বাঁকাইয়া দাঁড়াইল। এ কি, এ দাদা চরকা কাটো কেন? মেয়ে কোথা পেলে? দাদা, তোমার মেয়ে হয়েছে নাকি? আবার বিয়ে করেছ নাকি? জীবানন্দ মেয়েটি আনিয়া সেই যুবতীর কোলে দিয়া তাহাকে কিল মারিতে উদ্যত হইলেন। বলিলেন, বাঁদরি, আমার আবার মেয়ে? আমাকে কি হেঁজি পেঁজি পেলি নাকি? ঘরে দুধ আছে? তখন সে যুবতী বলিল, দুধ আছে বই কি, খাবে? জীবানন্দ বলিল, হ্যাঁ, খাবো। তখন সে যুবতী ব্যস্ত হইয়া দুধ জাল দিতে গেল। জীবানন্দ তখন চরকা ঘ্যানর ঘ্যানর করিতে লাগিলেন। মেয়েটি সেই যুবতীর কোলে গিয়া আর কাঁদে না। মেয়েটি কি ভাবিয়াছিল বলিতে পারি না। বোধ হয় এই যুবতীকে ফুল্ল কুসুমতুল্য সুন্দরী দেখিয়া মা মনে করিয়াছিল। বোধ হয় উননের তাপের আঁচ মেয়েটিকে একবার লাগিয়াছিল, তাই সে একবার কাঁদিল। কান্না শুনিবা মাত্র জীবানন্দ বলিলেন, ও নিমি, ও পোড়ার মুখী, ও হনুমানী, তোর এখনো দুধ জাল হলো না? নিমি বলিল, হয়েছে। এই বলিয়া সে পাথর বাটিতে দুধ ঢালিয়া জীবানন্দের নিকট আনিয়া উপস্থিত করিল। জীবানন্দ কৃত্রিম কোপ প্রকাশ করিয়া বলিলেন, ইচ্ছে করে যে এই তপ্ত দুধের বাটি তোর গায়ে ঢালিয়া দিই। তুই কি মনে করেছিস আমি খাবো নাকি? নিমি জিজ্ঞাসা করিল, তবে কে খাবে? ওই মেয়েটি খাবে, দেখছিস নে, ওই মেয়েটিকে দুধ খাওয়া। নিমি তখন আসন পিড়ি হইয়া বসিয়া মেয়েকে কোলে শোয়াইয়া ঝিনুক লইয়া তাহাকে দুধ খাওয়াইতে বসিল। সহসা তাহার চক্ষু হইতে ফোঁটা কতক জল পড়িল। তাহার একটি ছেলে হইয়া মরিয়া গিয়াছিল, তাহারই ওই ঝিনুক ছিল। নিমি তখনই হাত দিয়া জল মুছিয়া হাসিতে হাসিতে জীবানন্দকে জিজ্ঞাসা করিল, হ্যাঁ দাদা, কার মেয়ে দাদা? জীবানন্দ বলিলেন, তোর কি রে পোড়ার মুখী? নিমি বলিল, আমায় মেয়েটি দেবে? জীবানন্দ বলিল, তুই মেয়ে নিয়ে কি করবি?
আমি মেয়েটিকে দুধ খাওয়াবো, কোলে করিব, মানুষ করিব। বলতে বলতে ছাই পোড়ার চোখের জল আবার আসে। আবার নিমি হাত দিয়া মুছে, আবার হাসে। জীবানন্দ বলিল, তুই নিয়ে কি করবি? তোর কত ছেলে মেয়ে হবে? নিমি বলিল, তা হয় হবে, এখন এই মেয়েটি দাও, এরপর না হয় নিয়ে যেও। তা নিয়ে মর্গে যা, আমি এসে মধ্যে মধ্যে দেখে যাব। উটি কায়েতের মেয়ে, আমি চললুম এখন। সে কি দাদা, খাবে না? বেলা হয়েছে যে, আমার মাথা খাও, দুটি খেয়ে যাও। তোর মাথা খাবো, আবার দুটি খাবো? দুই তো পেরে উঠবো না দিদি, মাথা রেখে দে, দুটি ভাত দে। নিমি তখন মেয়ে কোলে করিয়া ভাত বাড়িতে ব্যস্ত হইল। নিমি পিড়ি পাতিয়া, জল ছড়া দিয়া, জায়গা মুছিয়া, মল্লিকা ফুলের মতো পরিষ্কার অন্ন, কাঁচা কলাইয়ের ডাল, জঙ্গুলে ডুমুরের ডালনা, পুকুরের রুই মাছের ঝোল এবং দুগ্ধ আনিয়া জীবানন্দকে খাইতে দিল। খাইতে বসিয়া জীবানন্দ বলিলেন, নিমাই দিদি, কে বলে মন্বন্তর? তোদের গায়ে বুঝি মন্বন্তর আসেনি? নিমি বলিল, মন্বন্তর আসবে না কেন, বড় মন্বন্তর। তা আমরা দুটি মানুষ, ঘরে যা আছে লোককে দিই থুই ও আপনারা খাই। আমাদের গায়ে বৃষ্টি হইয়াছিল মনে নাই? তুমি যে সেই বলিয়া গেলে বনে বৃষ্টি হয়। তা আমাদের গায়ে কিছু কিছু ধান হয়েছিল, আর সবাই শহরে বেচে এলেও আমরা বেচি নাই। জীবানন্দ বলিল, বোনাই কোথা? নিমি ঘাড় হেঁট করিয়া চুপি চুপি বলিল, সের 2-3 চাল লইয়া কোথায় বেরিয়েছেন, কে নাকি চাল চেয়েছে। এখন জীবানন্দের অদৃষ্টে এরূপ আহার অনেক কাল হয় নাই। জীবানন্দ আর বৃথা বাক্য ব্যয়ে সময় নষ্ট না করিয়া গপ গপ টপ টপ সপ সপ করিয়া নানাবিধ শব্দ করিয়া অতি অল্পকাল মধ্যে অন্নব্যঞ্জনাদি শেষ করিলেন। এখন শ্রীমতী নিমাইমণি শুধু আপনার ও স্বামীর জন্য রাঁধিয়াছিল, আপনার ভাতগুলি দাদাকে দিয়াছিলেন। পাথর শূন্য দেখিয়া অপ্রতিভ হইয়া স্বামীর অন্নব্যঞ্জনগুলি আনিয়া ঢালিয়া দিলেন। জীবানন্দ ভ্রুক্ষেপ না করিয়া সে সকলই উদর নামক বৃহৎ গর্তে প্রেরণ করিলেন। তখন নিমাইমণি বলিল, দাদা আর কিছু খাবে? জীবানন্দ বলিল, আর কি আছে? নিমাইমণি বলিল, একটা পাকা কাঁঠাল আছে। নিমাই সে পাকা কাঁঠাল আনিয়া দিল। বিশেষ কোনো আপত্তি না করিয়া জীবানন্দ গোস্বামী কাঁঠালটিকেও সেই ধ্বংসপুরে পাঠাইলেন। তখন নিমাই হাসিয়া বলিল, দাদা আর কিছু নাই। দাদা বলিলেন, তবে যা, আর একদিন আসিয়া খাইব। অগত্যা নিমাই জীবানন্দকে আঁচাইবার জল দিল। জল দিতে দিতে নিমাই বলিল, দাদা আমার একটি কথা রাখিবে? কি? আমার মাথা খাও। কি বল না পোড়ার মুখী, কথা রাখবে কি আগে বল না। আমার মাথা খাও, পায়ে পড়ি। তোর মাথাও খাই, তুই পায়েও পড়, কিন্তু কি বল। নিমাই তখন এক হাতে আর এক হাতের আঙ্গুলগুলি টিপিয়া ঘাড় হেঁট করিয়া সেইগুলি নিরীক্ষণ করিয়া একবার জীবানন্দের মুখ পানে চাহিয়া একবার মাটি পানে চাহিয়া শেষ মুখ ফুটিয়া বলিল, একবার বউকে ডাকবো। জীবানন্দ আঁচাইবার গাড়ু তুলিয়া নিমির মাথায় মারিতে উদ্যত, বলিলেন, আমার মেয়ে ফিরিয়ে দে, আর আমি একদিন তোর চাল ডাল ফিরিয়া দিয়া যাইব। তুই বাঁধরি, তুই পোড়ার মুখী, তুই যা না বলবার তাই আমাকে বলিস। নিমাই বলিল, তা হোক, আমি বাঁধরি, আমি পোড়ার মুখী, একবার বউকে ডাকবো, আমি চললুম। এই বলিয়া জীবানন্দ হনহন করিয়া বাহির হইয়া যায়। নিমাই গিয়া দাঁড়ে দাঁড়াইল। দ্বারের কবাট রুদ্ধ করিয়া দ্বারে পিঠ দিয়া বলিল, আগে আমায় মেরে ফেলো, তবে তুমি যাও। বউয়ের সঙ্গে দেখা না করে তুমি যেতে পারবে না। জীবানন্দ বলিল, আমি কত লোক মারিয়া ফেলিয়াছি তা তুই জানিস? এইবার নিমি রাগ করিল, বলিল, বড় কীর্তি করেছ, স্ত্রী ত্যাগ করবে, লোক মারবে, আমি তোমায় ভয় করব? তুমি যে বাপের সন্তান, আমিও সেই বাপের সন্তান। লোক মারা যদি তোমার বড়াইয়ের কথা হয়, আমায় মেরে বড়াই করো।
জীবানন্দ হাসিল। ডেকে নিয়ে আয়, কোন পাপিষ্ঠাকে ডেকে নিয়ে আসবি, নিয়ে আয়। কিন্তু দেখ, ফের যদি এমন কথা বলবি, তোকে কিছু বলি না বলি সেই শালার ভাই শালাকে মাথা মুড়াইয়া দিয়া ঘোল ঢেলে উল্টা গাধায় চড়িয়ে দেশের বার করে দিব। নিমি মনে মনে বলিল, আমিও তাহলে বাঁচি। এই বলিয়া হাসিতে হাসিতে নিমি বাহির হইয়া গেল। নিকটবর্তী এক পর্ণকুটিরে গিয়া প্রবেশ করিল। কুটির মধ্যে শতগ্রন্থিযুক্ত বসন পরিধানা রুক্ষকেশা এক স্ত্রীলোক বসিয়া চরকা কাটিতেছিল। নিমাই গিয়া বলিল, বউ, শিগগির শিগগির। বউ বলিল, শিগগির কিলো? ঠাকুর জামাই তোকে মেরেছে নাকি? ঘায়ে তেল মাখিয়ে দিতে হবে। নিমি, কাছাকাছি বটে, তেল আছে ঘরে। সে স্ত্রীলোক তৈলের ভাণ্ড বাহির করিয়া দিল। নিমাই ভাণ্ড হইতে তাড়াতাড়ি অঞ্জলি অঞ্জলি তৈল লইয়া সেই স্ত্রীলোকের মাথায় মাখাইয়া দিল। তাড়াতাড়ি একটা চলনসই খোপা বাঁধিয়া দিল। তারপর তাহাকে এক কিল মারিয়া বলিল, তোর সেই ঢাকাই কোথায় আছে বল। সে স্ত্রীলোক কিছু বিস্মিতা হইয়া বলিল, কি লো, তুই কি খেপেছিস নাকি? নিমাই দুম করিয়া তাহার পিঠে এক কিল মারিল, বলিল, শাড়ি বের কর। রঙ্গ দেখিবার জন্য সে স্ত্রীলোক শাড়িখানি বাহির করিল। রঙ্গ দেখিবার জন্য, কেননা এত দুঃখেও রঙ্গ দেখিবার যে বৃত্তি, তাহা তাহার হৃদয়ে লুপ্ত হয় নাই। নবীন যৌবন ফুল্ল কমলতুল্য তাহার নববয়সের সৌন্দর্য সেই শতগ্রন্থিযুক্ত বসন মধ্যেও তাহা প্রস্ফুটিত। বর্ণে ছায়ালোকের চাঞ্চল্য, নয়নে কটাক্ষ, অধরে হাসি, হৃদয়ে ধৈর্য। আহার নাই, তবু শরীর লাবণ্যময়। বেশভূষা নাই, তবু সে সৌন্দর্য সম্পূর্ণ অভিব্যক্ত। যেমন মেঘমধ্যে বিদ্যুৎ, যেমন মনোমধ্যে প্রতিভা, যেমন জগতের শব্দমধ্যে সঙ্গীত, যেমন মরণের ভিতর সুখ, তেমনি সে রূপরাশিতে অনির্বচনীয় কি ছিল। অনির্বচনীয় মাধুর্য, অনির্বচনীয় উন্নত ভাব, অনির্বচনীয় প্রেম, অনির্বচনীয় ভক্তি। সে হাসিতে হাসিতে, কেহ সে হাসি দেখিল না, হাসিতে হাসিতে সেই ঢাকাই শাড়ি বাহির করিয়া দিল। বলিল, কিলো নিমি, কি হইবে? নিমাই বলিল, তুই পড়বি। সে বলিল, আমি পড়িলে কি হইবে? তখন নিমাই তাহার কমনীয় কণ্ঠে আপনার কমনীয় বাহু বেষ্টন করিয়া বলিল, দাদা এসেছে, তোকে যেতে বলেছে। সে বলিল, আমায় যেতে বলেছেন? তো ঢাকাই শাড়ি কেন? চল না, এমনি যাই। নিমাই তাহার গালে এক চর মারিল। সে নিমাইয়ের কাঁধে হাত দিয়া তাহাকে কুটিরের বাহির করিল। বলিল, চল, এই ন্যাকড়া পরিয়া তাহাকে দেখিয়া আসি। কিছুতেই কাপড় বদলাইল না। অগত্যা নিমাই রাজি হইল। নিমাই তাহাকে সঙ্গে লইয়া আপনার বাড়ির দ্বার পর্যন্ত গেল। গিয়া তাহাকে ভিতরে প্রবেশ করাইয়া দ্বার রুদ্ধ করিয়া আপনি দ্বারে দাঁড়াইয়া রহিল। সেই স্ত্রীলোকের বয়স প্রায় 25 বৎসর, কিন্তু দেখিলে নিমাইয়ের অপেক্ষা অধিক বয়স্কা বলিয়া বোধ হয় না। মলিন গ্রন্থিযুক্ত বসন পরিয়া সেই গৃহ মধ্যে প্রবেশ করিলে বোধ হইল যেন গৃহ আলো হইল। বোধ হইল পাতায় ঢাকা কোনো গাছের কত ফুলের কুঁড়ি ছিল, হঠাৎ ফুটিয়া উঠিল। বোধ হইল যেন কোথায় গোলাপ জলের কারবা মুখ আঁটা ছিল, কে কারবা ভাঙিয়া ফেলিল। যেন কে প্রায় নির্বাণ আগুনে ধূপ ধুনা গুগ্গুল ফেলিয়া দিল। সে রূপসী গৃহ মধ্যে প্রবেশ করিয়া ইতস্তত স্বামীর অন্বেষণ করিতে লাগিল। প্রথমে তো দেখিতে পাইল না, তারপর দেখিল গৃহ প্রাঙ্গণে একটি ক্ষুদ্র বৃক্ষ আছে। আম্রের কাণ্ডে মাথা রাখিয়া জীবানন্দ কাঁদিতেছেন। সেই রূপসী তাহার নিকটে গিয়া ধীরে ধীরে তাহার হস্ত ধারণ করিল। বলি না যে তাহার চক্ষে জল আসিল না।
তাহার চক্ষে যে স্রোত আসিয়াছিল বহিলে তাহা জীবানন্দকে ভাসাইয়া দিত, কিন্তু সে তাহা বহিতে দিল না। জীবানন্দের হাত হাতে লইয়া বলিল, ছি, কাঁদিও না। আমি জানি তুমি আমার জন্য কাঁদিতেছ, আমার জন্য তুমি কাঁদিও না। তুমি যে প্রকারে আমাকে রাখিয়াছ আমি তাহাতেই সুখী। জীবানন্দ মাথা তুলিয়া চক্ষু মুছিয়া স্ত্রীকে জিজ্ঞাসা করিলেন, শান্তি, তোমার এই শতগ্রন্থি মলিন বস্ত্র কেন? তোমার তো খাইবার পরিবার অভাব নাই। শান্তি বলিল, তোমার ধন তোমারই আছে, আমি টাকা লইয়া কি করিতে হয় তাহা জানি না। যখন তুমি আসিবে, যখন তুমি আমাকে আবার গ্রহণ করিবে, জীবা, গ্রহণ করিব। শান্তি, আমি কি তোমায় ত্যাগ করিয়াছি? শান্তি, ত্যাগ নহে, যবে তোমার ব্রত সাঙ্গ হইবে, যবে আবার আমায় ভালোবাসিবে। কথা শেষ না হইতেই জীবানন্দ শান্তিকে গাঢ় আলিঙ্গন করিয়া তাহার কাঁধে মাথা রাখিয়া অনেকক্ষণ নীরব হইয়া রহিলেন। দীর্ঘ নিঃশ্বাস ত্যাগ করিয়া শেষে বলিলেন, কেন দেখা করিলাম? শান্তি, কেন করিলে? তোমার তো ব্রতভঙ্গ করিলে। জীবা, ব্রতভঙ্গ হোক, প্রায়শ্চিত্ত আছে, তাহার জন্য ভাবি না। কিন্তু তোমায় দেখিয়া তো আর ফিরিয়া যাইতে পারিতেছি না। আমি এই জন্য নিমাইকে বলিয়াছিলাম যে দেখায় কাজ নাই, তোমায় দেখিলে আমি ফিরিতে পারি না। একদিকে ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জগৎ সংসার, একদিকে ব্রত, হোম, যাগ, যজ্ঞ, সবই একদিকে, আর একদিকে তুমি, একা তুমি। আমি সকল সময় বুঝিতে পারি না যে কোন দিক ভারী হয়। দেশ তো শান্তি, দেশ লইয়া আমি কি করিব? দেশের এক কাঠা ভূমি পেলে তোমায় লইয়া আমি স্বর্গ প্রস্তুত করিতে পারি। আমার দেশে কাজ কি? দেশের লোক দুঃখে যে তোমাহেন স্ত্রী পাইয়া ত্যাগ করিল, তাহার অপেক্ষা দেশে আর কে দুঃখী আছে? যে তোমার অঙ্গে শতগ্রন্থি বস্ত্র দেখিল, তাহার অপেক্ষা দরিদ্র দেশে আর কে আছে? আমার সকল ধর্মের সহায় তুমি। সে সহায় যে ত্যাগ করিল, তার কাছে আবার সনাতন ধর্ম কি? আমি কোন ধর্মের জন্য দেশে দেশে, বনে বনে বন্দুক ঘাড়ে করিয়া, প্রাণী হত্যা করিয়া এই পাপের ভার সংগ্রহ করি? পৃথিবী সন্তানদের আয়ত্ত হইবে কিনা জানি না, কিন্তু তুমি আমার আয়ত্ত। তুমি পৃথিবীর অপেক্ষা বড়, তুমি আমার স্বর্গ। চলো গৃহে যাই, আর আমি ফিরিব না। শান্তি কিছুকাল কথা কহিতে পারিল না, তারপর বলিল, ছি, তুমি বীর। আমার পৃথিবীতে বড় সুখ যে আমি বীর পত্নী। তুমি অধম স্ত্রীর জন্য বীর ধর্ম ত্যাগ করিবে? তুমি আমায় ভালোবাসিও না, আমি সে সুখ চাহি না, কিন্তু তুমি তোমার বীর ধর্ম ত্যাগ করিও না। দেখো, আমাকে একটা কথা বলিয়া যাও, এই ব্রতভঙ্গের প্রায়শ্চিত্ত কি? প্রায়শ্চিত্ত দান, উপবাস, 22 কাহন করি। শান্তি ঈষৎ হাসিল, বলিল, প্রায়শ্চিত্ত কি তা আমি জানি। এক অপরাধে যে প্রায়শ্চিত্ত, শত অপরাধে কি তাই? জীবানন্দ বিস্মিত ও বিষণ্ণ হইয়া জিজ্ঞাসা করিল, এ সকল কথা কেন? শান্তি, এক ভিক্ষা আছে। আমার সঙ্গে আবার দেখা না হইলে প্রায়শ্চিত্ত করিও না। জীবানন্দ তখন হাসিয়া বলিল, সে বিষয়ে নিশ্চিন্ত থাকিও, তোমাকে না দেখিয়া আমি মরিব না। মরিবার অত তাড়াতাড়ি নাই, আর আমি এখানে থাকিব না। কিন্তু চোখ ভরিয়া তোমাকে দেখিতে পাইলাম না। একদিন অবশ্য সে দেখা দেখিব, একদিন অবশ্য আমাদের মনস্কামনা সফল হইবে। আমি এখন চলিলাম, তুমি আমার এক অনুরোধ রক্ষা করিও। এ বেশভূষা ত্যাগ করো, আমার পৈতৃক ভিটায় গিয়া বাস করো। শান্তি জিজ্ঞাসা করিল,
তুমি এখন কোথায় যাইবে? জীবা, এখন মঠে ব্রহ্মচারীর অনুসন্ধানে যাইব। তিনি যেভাবে নগরে গিয়াছেন তাহাতে কিছু চিন্তাযুক্ত হইয়াছি। দেউলে তাহার সন্ধান না পাই নগরে যাইব। ভবানন্দ মঠের ভিতর বসিয়া হরিগুণ গান করিতেছিলেন। এমতো সময়ে বিষণ্ণ মুখে জ্ঞানানন্দ নামা একজন অতি তেজস্বী সন্তান তাহার কাছে আসিয়া উপস্থিত হইলেন। ভবানন্দ বলিলেন, গোসাই, মুখ অত ভারী কেন? জ্ঞানানন্দ বলিলেন, কিছু গোলযোগ বোধ হইতেছে। কালিকার কাণ্ডটার জন্য নেরেরা গেরুয়া কাপড় দেখিতেছে আর ধরিতেছে। অপরাপর সন্তানগণ আজ সকলেই গৈরিক বসন পরিত্যাগ করিয়াছে। কেবল সত্যানন্দ প্রভু গেরুয়া পরিয়া একা নগরাভিমুখে গিয়াছেন। কি জানি যদি তিনি মুসলমানের হাতে পড়েন। ভবানন্দ বলিলেন, তাহাকে আটক রাখে এমন মুসলমান বাঙ্গালায় নাই। ধীরানন্দ তাহার পশ্চাৎগামী হইয়াছেন জানি। তথাপি আমি একবার নগর বেড়াইয়া আসি, তুমি মঠ রক্ষা করিও। এই বলিয়া ভবানন্দ এক নিভৃত কক্ষে গিয়া একটা বড় সিন্দুক হইতে কতকগুলি বস্ত্র বাহির করিলেন। সহসা ভবানন্দের রূপান্তর হইল। গেরুয়া বসনের পরিবর্তে চুড়িদার পায়জামা, মেরজাই, কাবা, মাথায় আমামা এবং পায়ে নাগরা শোভিত হইল। মুখ হইতে ত্রিপুণ্ড্রাদি চন্দন চিহ্ন সকল বিলুপ্ত করিলেন। ভ্রমর কৃষ্ণ গুম্ফ শ্বশ্রু শোভিত সুন্দর মুখমণ্ডল অপূর্ব শোভা পাইল। তৎকালে তাহাকে দেখিয়া মোগল জাতীয় যুবা পুরুষ বলিয়া বোধ হইতে লাগিল। ভবানন্দ এইরূপে মোগল সাজিয়া সশস্ত্র হইয়া মঠ হইতে নিষ্ক্রান্ত হইলেন। সেখান হইতে ক্রোশেক দূরে দুইটি অতি অনুচ্চ পাহাড় ছিল। সেই পাহাড়ের ওপর জঙ্গল উঠিয়াছে। সেই দুইটি পাহাড়ের মধ্যে একটি নিভৃত স্থান ছিল, তথায় অনেকগুলি অশ্ব রক্ষিত হইয়াছিল। মঠবাসীদিগের অশ্বশালা এইখানে। ভবানন্দ তাহার মধ্য হইতে একটি অশ্ব উন্মোচন করিয়া তৎপৃষ্ঠে আরোহণপূর্বক নগরাভিমুখে ধাবমান হইলেন। যাইতে যাইতে সহসা তাহার গতিরোধ হইল। সেই পথিপার্শ্বে কলনাদিনী তরঙ্গিনীর কূলে গগনভ্রষ্ট নক্ষত্রের ন্যায়, কাদম্বিনীচ্যুত বিদ্যুতের ন্যায় দীপ্ত স্ত্রীমূর্তি শয়ান দেখিলেন। দেখিলেন জীবন লক্ষণ কিছু নাই, শূন্য বিষের কৌটা পড়িয়া আছে। ভবানন্দ বিস্মিত, ক্ষুব্ধ, ভীত হইলেন। জীবানন্দের ন্যায় ভবানন্দ মহেন্দ্রের স্ত্রী কন্যাকে দেখেন নাই। জীবানন্দ যে সকল কারণে সন্দেহ করিয়াছিলেন যে এই মহেন্দ্রের স্ত্রী কন্যা হইতে পারে, ভবানন্দের কাছে সে সকল কারণ অনুপস্থিত। তিনি ব্রহ্মচারী ও মহেন্দ্রকে বন্দীভাবে নীত হইতে দেখেন নাই। কন্যাটিও সেখানে নাই। কৌটা দেখিয়া বুঝিলেন কোন স্ত্রীলোক বিষ খাইয়া মরিয়াছে। ভবানন্দ সেই শবের নিকট বসিলেন। বসিয়া কপলে কর লগ্ন করিয়া অনেকক্ষণ ভাবিলেন। মাথায়, বগলে, হাতে, পায়ে হাত দিয়া দেখিলেন। অনেক প্রকার অপরের অপরিজ্ঞাত পরীক্ষা করিলেন। তখন মনে মনে বলিলেন, এখনো সময় আছে, কিন্তু বাঁচাইয়া কি করিব। এইরূপ ভবানন্দ অনেকক্ষণ চিন্তা করিলেন। চিন্তা করিয়া বনমধ্যে প্রবেশ করিয়া একটি বৃক্ষের কতকগুলি পাতা লইয়া আসিলেন। পাতাগুলি হাতে পিষিয়া রস করিয়া সেই শবের ওষ্ঠ দন্ত ভেদ করিয়া অঙ্গুলি দ্বারা কিছু মুখে প্রবেশ করাইয়া দিলেন। পরে নাসিকায় কিছু কিছু রস দিলেন। অঙ্গে সেই রস মাখাইতে লাগিলেন। পুনঃ পুনঃ এইরূপ করিতে লাগিলেন। মধ্যে মধ্যে নাকের কাছে হাত দিয়া দেখিতে লাগিলেন যে নিঃশ্বাস বহিতেছে কিনা। বোধ হইল যেন যত্ন বিফল হইয়াছে। এইরূপ বহুক্ষণ পরীক্ষা করিতে করিতে ভবানন্দের মুখ কিছু প্রফুল্ল হইল। অঙ্গুলিতে নিঃশ্বাসের কিছু ক্ষীণ প্রবাহ অনুভব করিলেন। তখন আরো পত্ররস নিষেক করিতে লাগিলেন।
ক্রমে নিঃশ্বাস প্রখরতর বহিতে লাগিল। নারীতে হাত দিয়া ভবানন্দ দেখিলেন নারীর গতি হইয়াছে। শেষে অল্পে অল্পে পূর্ব দিকের প্রথম প্রভাত রাগ বিকাশের ন্যায়, প্রভাত পদ্মের প্রথম উন্মেষের ন্যায়, প্রথম প্রেমানুভবের ন্যায় কল্যাণী চক্ষুর উন্মিলন করিতে লাগিলেন। দেখিয়া ভবানন্দ সেই অর্ধজীবিত দেহ অশ্বপৃষ্ঠে তুলিয়া লইয়া দ্রুতবেগে অশ্ব চালাইয়া নগরে গেলেন। সন্ধ্যা না হইতেই সন্তান সম্প্রদায় সকলেই জানিতে পারিয়াছিলেন যে সত্যানন্দ ব্রহ্মচারী আর মহেন্দ্র দুইজনে বন্দী হইয়া নগরের কারাগারে আবদ্ধ আছে। তখন একে একে দুয়ে দুয়ে দশে দশে শতে শতে সন্তান সম্প্রদায় আসিয়া সেই দেবালয় বেষ্টনকারী অরণ্য পরিপূর্ণ করিতে লাগিলেন। সকলেই সশস্ত্র, নয়নে রোষাগ্নি, মুখে দম্ভ, অধরে প্রতিজ্ঞা। প্রথমে শত, পরে সহস্র, পরে দ্বিসহস্র, এইরূপে লোকসংখ্যা বৃদ্ধি পাইতে লাগিল। তখন মঠের দ্বারে দাঁড়াইয়া তরবারি হস্তে জ্ঞানানন্দ উচ্চস্বরে বলিতে লাগিলেন, আমরা অনেক দিন হইতে মনে করিয়াছি যে এই বাবুয়ের বাসা ভাঙিয়া এই জবনপুরী ছারখার করিয়া নদীর জলে ফেলিয়া দিব। এই শুয়োরের খোঁয়ার আগুনে পোড়াইয়া মাতা বসুমতীকে আবার পবিত্র করিব। ভাই, আজ সেই দিন আসিয়াছে। আমাদের গুরুর গুরু, পরম গুরু, যিনি অনন্ত জ্ঞানময়, সর্বদা শুদ্ধাচার, যিনি লোকহিতৈষী, যিনি দেশহিতৈষী, যিনি সনাতন ধর্মের পুনঃপ্রচার জন্য শরীর পাতন প্রতিজ্ঞা করিয়াছেন, যাহাকে বিষ্ণুর অবতার স্বরূপ মনে করি, যিনি আমাদের মুক্তির উপায়, তিনি আজ মুসলমানের কারাগারে বন্দী। আমাদের তরবারে কি ধার নাই? হস্ত প্রসারণ করিয়া জ্ঞানানন্দ বলিলেন, এ বাহুতে কি বল নাই? বক্ষে করাঘাত করিয়া বলিলেন, এর হৃদয়ে কি সাহস নাই? ভাই, ডাকো, হরে মুরারে মধুকৈটভারে। যিনি মধুকৈটভ বিনাশ করিয়াছেন, যিনি হিরণ্যকশিপু, কংস, দন্তবক্র, শিশুপাল প্রভৃতি দুর্জয় অসুরগণকে নিধন সাধন করিয়াছেন, যাহার চক্রের ঘর ঘর নির্ঘোষে মৃত্যুঞ্জয় শম্ভুও ভীত হইয়াছিলেন, যিনি অজেয়, রণে জয়দাতা, আমরা তাঁর উপাসক। তাঁর বলে আমাদের বাহুতে অনন্ত বল। তিনি ইচ্ছাময়, ইচ্ছা করিলেই আমাদের রণজয় হইবে। চলো, আমরা সেই জবনপুরী ভাঙিয়া ধুলিগুড়ি করি, সেই শুকর নিবাস অগ্নি সংস্কৃত করিয়া নদীর জলে ফেলিয়া দিই, সেই বাবুইদের বাসা ভাঙিয়া খড়কুটা বাতাসে উড়াইয়া দিই। বলো, হরে মুরারে মধুকৈটভারে। তখন সেই কানন হইতে অতি ভীষণ নাদে সহস্র সহস্র কণ্ঠে একেবারে শব্দ হইল, হরে মুরারে মধুকৈটভারে। সহস্র অসি একেবারে ঝনৎকার শব্দ করিল। সহস্র বল্লম ফলক সহিত ঊর্ধ্বে উত্থিত হইল। সহস্র বাহুর আস্ফোটে বজ্রনিনাদ হইতে লাগিল। সহস্র ঢাল যোদ্ধিবর্গের কর্কশ পৃষ্ঠে তরবর শব্দ করিতে লাগিল। মহা কোলাহলে পশু সকল ভীত হইয়া কানন হইতে পলাইল। পক্ষী সকল ভয়ে উচ্চরব করিয়া গগনে উঠিয়া গগন আচ্ছন্ন করিল। সেই সময়ে শত শত জয় ঢক্কা একেবারে নিনাদিত হইল। তখন হরে মুরারে মধুকৈটভারে বলিয়া কানন হইতে শ্রেণীবদ্ধ সন্তানের দল নির্গত হইতে লাগিল। হরে মুরারে মধুকৈটভারে মধুকৈটভারে, হরে মুরারে মধুকৈটভারে। ধীর গম্ভীর পদবিক্ষেপে মুখে উচ্চস্বরে হরিনাম করিতে করিতে তাহারা সেই অন্ধকার রাত্রে নগরাভিমুখে চলিল। বস্ত্রের মর্মর শব্দ, অস্ত্রের ঝনঝনা শব্দ, কণ্ঠের অস্ফুট নিনাদ,
মধ্যে মধ্যে তুমুল রবে হরিবোল। ধীরে গম্ভীরে সরসে সতেজে সেই সন্তান বাহিনী নগরে আসিয়া নজর বিত্রস্ত করিয়া ফেলিল। অকস্মাৎ এই বজ্রাঘাত দেখিয়া নাগরিকেরা কে কোথায় পলাইল তাহার ঠিকানা নাই। নগররক্ষীরা হতবুদ্ধি হইয়া নিশ্চেষ্ট হইয়া রহিল। এদিকে সন্তানেরা প্রথমেই রাজ কারাগারে গিয়া কারাগার ভাঙিয়া রক্ষীবর্গকে মারিয়া ফেলিল এবং সত্যানন্দ মহেন্দ্রকে মুক্ত করিয়া মস্তকে তুলিয়া নৃত্য আরম্ভ করিল। তখন অতিশয় হরিবলের গোলযোগ পড়িয়া গেল। সত্যানন্দ মহেন্দ্রকে মুক্ত করিয়াই তাহারা যেখানে মুসলমানের গৃহ দেখিল আগুন ধরাইয়া দিল। তখন সত্যানন্দ বলিলেন, ফিরিয়া চলো, অনর্থক অনিষ্ট সাধনে প্রয়োজন নাই। সন্তানদিগের এই সকল দৌরাত্মের সংবাদ পাইয়া দেশের কর্তৃপক্ষগণ তাহাদিগের দমনার্থ একদল পরগনা সিপাহী পাঠাইলেন। তাহাদের কেবল বন্দুক ছিল এমতো নহে, একটা কামানও ছিল। সন্তানেরা তাহাদের আগমন সংবাদ পাইয়া আনন্দ কানন হইতে নির্গত হইয়া যুদ্ধার্থ অগ্রসর হইলেন। কিন্তু লাঠি সরকি বা ২০-২৫টা বন্দুক কামানের কাছে কি করিবে? সন্তানগণ পরাজিত হইয়া পলায়ন করিতে লাগিল। শান্তির অল্প বয়সে অতি শৈশবে মাতৃবিয়োগ হইয়াছিল। যে সকল উপাদানে শান্তির চরিত্র গঠিত, ইহা তাহার মধ্যে একটি প্রধান। তাহার পিতা অধ্যাপক ব্রাহ্মণ ছিলেন। তাহার গৃহে অন্য স্ত্রীলোক কেহ ছিল না। কাজেই শান্তির পিতা যখন টোলে ছাত্রদিগকে পড়াইতেন, শান্তি গিয়া তাহার নিকট বসিয়া থাকিত। টোলে কতকগুলি ছাত্র বাস করিত। শান্তি অন্য সময়ে তাহাদিগের কাছে বসিয়া খেলা করিত, তাহাদিগের কোলে পিঠে চড়িত, তাহারাও শান্তিকে আদর করিত। এইরূপ শৈশবে নিয়ত পুরুষ সাহচর্যর প্রথম ফল এই হইল যে শান্তি মেয়ের মতো কাপড় পরিতে শিখিল না, অথবা শিখিয়া পরিত্যাগ করিল। ছেলের মতো কোঁচা করিয়া কাপড় পরিতে আরম্ভ করিল। কেহ কখনো মেয়ে কাপড় পরাইয়া দিলে তাহা খুলিয়া ফেলিত, আবার কোঁচা করিয়া পরিত। টোলের ছাত্রেরা খোঁপা বাঁধে না, অতএব শান্তিও কখনো খোঁপা বাঁধিত না। কে বা তার খোঁপা বাঁধিয়া দেয়? টোলের ছাত্রেরা কাঠের চিরুনি দিয়া তাহার চুল আঁচড়াইয়া দিত। চুলগুলা কুণ্ডলি করিয়া শান্তির পিঠে, কাঁধে, বাহুতে ও গালের ওপর দুলিত। ছাত্রেরা ফোঁটা করিত, চন্দন মাখিত। শান্তিও ফোঁটা করিত, চন্দন মাখিত। যজ্ঞোপবীত গলায় দিতে পাইত না বলিয়া শান্তি বড় কাঁদিত। কিন্তু সন্ধাননিকের সময়ে ছাত্রদিগের কাছে বসিয়া তাহাদের অনুকরণ করিতে ছাড়িত না। ছাত্রেরা অধ্যাপকের অবর্তমানে অশ্লীল সংস্কৃতের ২-৪টা বুকনি দিয়া ২-১টা আদি রসাশ্রিত গল্প করিতেন। টিয়া পাখির মতো শান্তি সেগুলিও শিখিল। টিয়া পাখির মতো তাহার অর্থ কি তাহা কিছুই জানিত না। দ্বিতীয় ফল এই হইল যে শান্তি একটু বড় হইলেই ছাত্রেরা যাহা পড়িত শান্তিও তাহাদের সঙ্গে সঙ্গে শিখিতে আরম্ভ করিল। ব্যাকরণের এক বর্ণ জানে না, কিন্তু ভট্টি, রঘু, কুমার, নৈষধাদির শ্লোক ব্যাখ্যা সহিত মুখস্থ করিতে লাগিল। দেখিয়া শুনিয়া শান্তির পিতা যদ ভবিষ্যতি তদ ভবিষ্যতি বলিয়া শান্তিকে মুগ্ধবোধ পড়াইতে আরম্ভ করিলেন। শান্তি বড় শীঘ্র শীঘ্র শিখিতে লাগিল। অধ্যাপক বিস্ময়াপন্ন হইলেন। ব্যাকরণের সঙ্গে সঙ্গে ২-১খানা সাহিত্যও পড়াইলেন। তারপর সব গোলমাল হইয়া গেল। পিতার পরলোক প্রাপ্তি হইল। তখন শান্তি নিরাশ্রয়। টোল উঠিয়া গেল, ছাত্রেরা চলিয়া গেল। কিন্তু শান্তিকে তাহারা ভালোবাসিত। শান্তিকে পরিত্যাগ করিয়া যাইতে পারিল না। একজন তাহাকে দয়া করিয়া আপনার গৃহে লইয়া গেল। ইনি পশ্চাৎ সন্তান সম্প্রদায়ের মধ্যে প্রবেশ করিয়া জীবানন্দ নাম গ্রহণ করিয়াছিলেন।
আমরা তাহাকে জীবানন্দই বলিতে থাকিব। তখন জীবানন্দের পিতামাতা বর্তমান। তাহাদিগের নিকট জীবানন্দ কন্যাটির সবিশেষ পরিচয় দিলেন। পিতামাতা জিজ্ঞাসা করিলেন, এখন এই পরের মেয়ের দায়ভার নেয় কে? জীবানন্দ বলিলেন, আমি আনিয়াছি, আমি দায়ভার গ্রহণ করিব। পিতামাতা বলিলেন, ভালোই। জীবানন্দ অনূঢ়, শান্তির বিবাহ বয়স উপস্থিত, অতএব জীবানন্দ তাহাকে বিবাহ করিলেন। বিবাহের পর সকলেই অনুতাপ করিতে লাগিলেন। সকলেই বুঝিলেন কাজটা ভালো হয় নাই। শান্তি কিছুতেই মেয়ের মতো কাপড় পরিল না, কিছুতেই চুল বাঁধিল না, সে বাটির ভিতর থাকিত না, পাড়ার ছেলেদের সঙ্গে মিলিয়া খেলা করিত। জীবানন্দের বাড়ির নিকটেই জঙ্গল। শান্তি জঙ্গলের ভিতর একা প্রবেশ করিয়া কোথায় ময়ূর, কোথায় হরিণ, কোথায় দুর্লভ ফুল ফল এই সকল খুঁজিয়া বেড়াইত। শ্বশুর শাশুড়ি প্রথমে নিষেধ, পরে ভর্ৎসনা, পরে প্রহার করিয়া শেষে ঘরে শিকল দিয়া শান্তিকে কয়েদ রাখিতে আরম্ভ করিল। পীড়াপিড়িতে শান্তি বড় জ্বালাতন হইল। একদিন দ্বার খোলা পাইয়া শান্তি কাহাকে না বলিয়া গৃহত্যাগ করিয়া চলিয়া গেল। জঙ্গলের ভিতর বাছিয়া বাছিয়া ফুল তুলিয়া কাপড় ছোবাইয়া শান্তি বাচ্চা সন্ন্যাসী সাজিল। তখন বাঙ্গালা জুড়িয়া দলে দলে সন্ন্যাসী ফিরিত। শান্তি ভিক্ষা করিয়া খাইয়া জগন্নাথ ক্ষেত্রের রাস্তায় গিয়া দাঁড়াইল। অল্পকালেই সেই পথে একদল সন্ন্যাসী দেখা দিল। শান্তি তাহাদের সঙ্গে মিশিল। তখন সন্ন্যাসীরা এখনকার সন্ন্যাসীদের মতো ছিল না। তাহারা দলবদ্ধ, সুশিক্ষিত, বলিষ্ঠ, যুদ্ধ বিশারদ এবং অন্যান্য গুণে গুণবান ছিল। তাহারা সচরাচর এক প্রকার রাজবিদ্রোহী, রাজার রাজস্ব লুটিয়া খাইত। বলিষ্ঠ বালক পাইলেই তাহারা অপহরণ করিত। তাহাদিগকে সুশিক্ষিত করিয়া আপনাদিগের সম্প্রদায়ভুক্ত করিত। এজন্য তাহাদিগকে ছেলেধরা বলিত। শান্তি বালক সন্ন্যাসী বেশে ইহাদের এক সম্প্রদায়ের মধ্যে মিশিল। তাহারা প্রথমে তাহার কোমলাঙ্গ দেখিয়া তাহাকে গ্রহণ করিতে ইচ্ছুক ছিল না, কিন্তু শান্তির বুদ্ধির প্রাচুর্য, চতুরতা এবং কর্মদক্ষতা দেখিয়া আদর করিয়া দলে লইল। শান্তি তাহাদিগের দলে থাকিয়া ব্যায়াম করিত, অস্ত্র শিক্ষা করিত এবং পরম শ্রমসহিষ্ণু হইয়া উঠিল। তাহাদিগের সঙ্গে থাকিয়া অনেক দেশ বিদেশে পর্যটন করিল, অনেক লড়াই দেখিল এবং অনেক কাজ শিখিল। ক্রমশ তাহার যৌবন লক্ষণ দেখা দিল। অনেক সন্ন্যাসী জানিল যে এ ছদ্মবেশিনী স্ত্রীলোক, কিন্তু সন্ন্যাসীরা সচরাচর জিতেন্দ্রিয়, কেহ কোনো কথা কহিল না। সন্ন্যাসীদিগের মধ্যে অনেকে পণ্ডিত ছিল। শান্তি সংস্কৃতে কিছু ব্যুৎপত্তি লাভ করিয়াছে দেখিয়া একজন পণ্ডিত সন্ন্যাসী তাহাকে পড়াইতে লাগিলেন। সচরাচর সন্ন্যাসীরা জিতেন্দ্র বলিয়াছি, কিন্তু সকলে নহে, এই পণ্ডিতও নহেন। অথবা তিনি শান্তির অভিনব যৌবন বিকাশজনিত লাবণ্যে মুগ্ধ হইয়া ইন্দ্রিয় কর্তৃক পুনর্বার নিপীড়িত হইতে লাগিলেন। শিষ্যাকে আদি রসাশ্রিত কাব্য সকল পড়াইতে আরম্ভ করিলেন। আদি রসাশ্রিত কবিতাগুলির অশ্রাব্য ব্যাখ্যা শুনাইতে লাগিলেন। তাহাতে শান্তির কিছু অপকার না হইয়া কিছু উপকার হইল। লজ্জা কাহাকে বলে শান্তি তাহা শিখে নাই। এখন স্ত্রী স্বভাব সুলভ লজ্জা আসিয়া আপনি উপস্থিত হইল। পৌরুষ চরিত্রের উপর নির্মল স্ত্রী চরিত্রের অপূর্ব প্রভা আসিয়া পড়িয়া শান্তির গুণগ্রাম উদ্ভাসিত করিতে লাগিল। শান্তি পড়া ছাড়িয়া দিল। ব্যাধ যেমন হরিণীর প্রতি ধাবমান হয়, শান্তির অধ্যাপক শান্তিকে দেখিলেই তাহার প্রতি সেইরূপ ধাবমান হইতে লাগিলেন। কিন্তু শান্তি ব্যায়ামাদির দ্বারা পুরুষেরও দুর্লভ বল সঞ্চয় করিয়াছিল। অধ্যাপক নিকটে আসিলেই তাহাকে কিল ঘুষার দ্বারা পূজিত করিত। কিল ঘুষাগুলি সহজ নহে,
একদিন সন্ন্যাসী ঠাকুর শান্তিকে নির্জনে পাইয়া বড় জোর করিয়া শান্তির হাতখানা ধরিলেন। শান্তি ছাড়াইতে পারিল না, কিন্তু সন্ন্যাসীর দুর্ভাগ্যক্রমে হাতখানা শান্তির বাঁ হাত। দাহিন হাতে শান্তি তাহার কপালে এমন জোরে ঘুষা মারিল যে সন্ন্যাসী মূর্ছিত হইয়া পড়িল। শান্তি সন্ন্যাসী সম্প্রদায় পরিত্যাগ করিয়া পলায়ন করিল। শান্তি ভয়শূন্যা একাই স্বদেশের সন্ধানে যাত্রা করিল। সাহসের ও বাহুবলের প্রভাবে নির্বিঘ্নে চলিল। ভিক্ষা করিয়া অথবা বন্যফলের দ্বারা উদর পোষণ করিতে করিতে এবং অনেক মারামারিতে জয়ী হইয়া শ্বশুরালয়ে আসিয়া উপস্থিত হইল। দেখিল শ্বশুর স্বর্গারোহণ করিয়াছেন, কিন্তু শাশুড়ি তাহাকে গৃহে স্থান দিলেন না। জাতি যাইবে। শান্তি বাহির হইয়া গেল। জীবানন্দ বাড়ি ছিলেন। তিনি শান্তির অনুবর্তী হইলেন। পথে শান্তিকে ধরিয়া জিজ্ঞাসা করিলেন, তুমি কেন আমার গৃহত্যাগ করিয়া গিয়াছিলে? এতদিন কোথায় ছিলে? শান্তি সকল সত্য বলিল। জীবানন্দ সত্য মিথ্যা চিনিতে পারিতেন। জীবানন্দ শান্তির কথায় বিশ্বাস করিলেন। অপ্সরগণের ভ্রুবিলাসযুক্ত কটাক্ষের জ্যোতি লইয়া অতি যত্নে নির্মিত যে সম্মোহন স্বর পুষ্পধন্যা, তাহা পরিণীত দম্পতির প্রতি অপব্যয় করেন না। ইংরেজ পূর্ণিমার রাত্রে রাজপথে গ্যাস জ্বালে, বাঙালি তেলা মাথায় তেল ঢালিয়া দেয়। মনুষ্যের কথা দূরে থাক, চন্দ্রদেব সূর্যদেবের পরেও কখনো কখনো আকাশে উদিত থাকেন। ইন্দ্র সাগরে বৃষ্টি করেন। যে সিন্ধুকে টাকা ছাপাছাপি, কুবের সেই সিন্ধুকেই টাকা লইয়া যান। যম যার প্রায় সবগুলিকেই গ্রহণ করিয়াছেন, তারই বাকিটিকে লইয়া যান। কেবল রতিপতির এমন নির্বুদ্ধির কাজ দেখা যায় না। যেখানে গাঁট ছড়া বাঁধা হইল, সেখানে আর তিনি পরিশ্রম করেন না। প্রজাপতির ওপর সকল ভার দিয়া যাহার হৃদয় সনিত পান করিতে পারিবেন, তাহার সন্ধানে যান। কিন্তু আজ বোধ হয় পুষ্পধন্যার কোনো কাজ ছিল না। হঠাৎ দুইটা ফুলবান অপব্যয় করিলেন। একটা আসিয়া জীবানন্দের হৃদয় ভেদ করিল, আর একটা আসিয়া শান্তির বুকে পড়িয়া প্রথম শান্তিকে জানাইল যে সে বুক মেয়ে মানুষের বুক, বড় নরম জিনিস। মেঘ নির্মুক্ত প্রথম জলকণা নিষিক্ত পুষ্পকলিকার ন্যায় শান্তি সহসা ফুটিয়া উঠিয়া উৎফুল্ল নয়নে জীবানন্দের মুখপানে চাহিল। জীবানন্দ বলিল, আমি তোমাকে পরিত্যাগ করিব না। আমি যতক্ষণ না ফিরিয়া আসি ততক্ষণ তুমি দাঁড়াইয়া থাকো। শান্তি বলিল, তুমি ফিরিয়া আসিবে তো? জীবানন্দ কিছু উত্তর না করিয়া, কোনো দিক না চাহিয়া সেই পথিপার্শ্বস্থ নারিকেল কুঞ্জের ছায়ায় শান্তির অধরে অধর দিয়া সুধাপান করিলাম মনে করিয়া প্রস্থান করিলেন। মাকে বুঝাইয়া জীবানন্দ মার কাছে বিদায় লইয়া আসিলেন। ভৈরবীপুরে সম্প্রতি তাহার ভগিনী নিমাইয়ের বিবাহ হইয়াছিল। ভগিনীপতির সঙ্গে জীবানন্দের একটু সম্প্রীতি জন্মিয়াছিল। জীবানন্দ শান্তিকে লইয়া সেইখানে গেলেন। ভগিনীপতি একটু ভূমি দিল। জীবানন্দ তাহার উপর এক কুটির নির্মাণ করিলেন। তিনি শান্তিকে লইয়া সেইখানে সুখে বাস করিতে লাগিলেন। স্বামী সহবাসে শান্তির চরিত্রের পৌরুষ দিন দিন বিলীন বা প্রচ্ছন্ন হইয়া আসিল। রমণীয় রমণী চরিত্রের নিত্য নবন্মেষ হইতে লাগিল। সুখ স্বপ্নের মতো তাহাদের জীবন নির্বাহিত হইত, কিন্তু সহসা সে সুখ স্বপ্ন ভঙ্গ হইল। জীবানন্দ সত্যানন্দের হাতে পড়িয়া সন্তান ধর্ম গ্রহণপূর্বক শান্তিকে পরিত্যাগ করিয়া গেলেন। পরিত্যাগের পর তাহাদের প্রথম সাক্ষাৎ নিমাইয়ের কৌশলে ঘটিল। তাহাই আমি পূর্ব পরিচ্ছেদে বর্ণিত করিয়াছি। জীবানন্দ চলিয়া গেলে পর শান্তি নিমাইয়ের দাওয়ার ওপর গিয়া বসিল।
নিমাই মেয়ে কোলে করিয়া তাহার নিকটে আসিয়া বসিল। শান্তির চোখে আর জল নাই। শান্তি চোখ মুছিয়াছে, মুখ প্রফুল্ল করিয়াছে, একটু একটু হাসিতেছে, কিছু গম্ভীর, কিছু চিন্তাযুক্ত, কিছু অন্যমনা। নিমাই বুঝিয়া বলিল, তবু তো দেখা হলো। শান্তি কিছুই উত্তর করিল না, চুপ করিয়া রহিল। নিমাই দেখিল শান্তি মনের কথা কিছু বলিবে না। শান্তি মনের কথা বলিতে ভালোবাসে না, তাহা নিমাই জানিত। সুতরাং নিমাই চেষ্টা করিয়া অন্য কথা পারিল। বলিল, দেখো দেখি বউ, কেমন মেয়েটি? শান্তি বলিল, মেয়ে কোথায় পেলি? তোর মেয়ে হলো কবেলো? নিমাই, মরণ আর কি, তুমি জমের বাড়ি যাও, এ যে দাদার মেয়ে। নিমাই শান্তিকে জ্বালাইবার জন্য এ কথাটা বলে নাই। দাদার মেয়ে অর্থাৎ দাদার কাছে যে মেয়েটি পাইয়াছি। শান্তি তাহা বুঝিল না, মনে করিল নিমাই বুঝি সূচ ফুটাইবার চেষ্টা করিতেছে। অতএব শান্তি উত্তর করিল, আমি মেয়ের বাপের কথা জিজ্ঞাসা করি নাই, মার কথাই জিজ্ঞাসা করিয়াছি। নিমাই উচিত শাস্তি পাইয়া অপ্রতিভ হইয়া বলিল, কার মেয়ে কি জানি ভাই, দাদা কোথা থেকে কুড়িয়ে মুড়িয়ে এনেছে তা জিজ্ঞাসা করবার তো অবসর হলো না। তা এখন মন্বন্তরের দিন, কত লোক ছেলে পিলে পথে ঘাটে ফেলিয়া দিয়া যাইতেছে। আমাদের কাছেই কত মেয়ে ছেলে বেচিতে আসিয়াছিল, তা পরের মেয়ে ছেলেকে আবার নেয়। আবার সেই চক্ষে সেই রূপ জল আসিল। নিমি চক্ষের জল মুছিয়া আবার বলিতে লাগিল, মেয়েটি দিব্য সুন্দর, নাদুস নুদুস, চাঁদপানা দেখে দাদার কাছে চেয়ে নিয়েছি। তারপর শান্তি অনেকক্ষণ ধরিয়া নিমাইয়ের সঙ্গে নানাবিধ কথোপকথন করিল। পরে নিমাইয়ের স্বামী বাড়ি ফিরিয়া আসিল দেখিয়া শান্তি উঠিয়া আপনার কুটিরে গেল। কুটিরে গিয়া দ্বার রুদ্ধ করিয়া উনুনের ভিতর হইতে কতকগুলি ছাই বাহির করিয়া তুলিয়া রাখিল। অবশিষ্ট ছাইয়ের ওপর নিজের জন্য যে ভাত রান্না ছিল তাহা ফেলিয়া দিল। তারপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া অনেকক্ষণ চিন্তা করিয়া আপনা আপনি বলিল, এতদিন যাহা মনে করিয়াছিলাম আজি তাহা করিব। যে আশায় এতদিন করি নাই তাহা সফল হইয়াছে। সফল কি নিষ্ফল? নিষ্ফল, এ জীবনই নিষ্ফল। যাহা সংকল্প করিয়াছি তাহা করিব। একবারেও যে প্রায়শ্চিত্ত, শতবারেও তাই। এই ভাবিয়া শান্তি ভাতগুলি উনুনে ফেলিয়া দিল। বন হইতে গাছের ফল পাড়িয়া আনিল, অন্যের পরিবর্তে তাহাই ভোজন করিল। তাহার পর তাহার যে ঢাকাই শাড়ির ওপর নিমাইমণির চোট, তাহা বাহির করিয়া তাহার পাড় ছিঁড়িয়া ফেলিল। বস্ত্রের যেটুকু অবশিষ্ট রহিল গেরিমাটিতে তাহা বেশ করিয়া রং করিল। বস্ত্র রং করিতে শুকাইতে সন্ধ্যা হইল। সন্ধ্যা হইলে দ্বার রুদ্ধ করিয়া অতি চমৎকার ব্যাপারে শান্তি ব্যাপৃত হইল। মাথার রুক্ষ আগুল ফলম্বিত কেশদামের কিয়দংশ কাঁচি দিয়া কাটিয়া পৃথক করিয়া রাখিল। অবশিষ্ট যাহা মাথায় রহিল তাহা বিনাইয়া জটা তৈরি করিল। রুক্ষ কেশ অপূর্ব বিন্যাস বিশিষ্ট জটাভারে পরিণত হইল। তারপর সেই গৈরিক বসনখানি অর্ধেক ছিঁড়িয়া ধরা করিয়া চারু অঙ্গে শান্তি পরিধান করিল। অবশিষ্ট অর্ধেকে হৃদয় আচ্ছাদিত করিল। ঘরে একখানি ক্ষুদ্র দর্পণ ছিল, বহুকালের পর শান্তি সেখানে বাহির করিল। বাহির করিয়া দর্পণে আপনার বেশ আপনি দেখিল। দেখিয়া বলিল, হায়, কি করিয়া কি করি। তখন দর্পণ ফেলিয়া দিয়া যে চুলগুলি কাটা পড়িয়াছিল তাহা লইয়া শ্বশ্রুগুম্ফ রচিত করিল, কিন্তু পড়িতে পারিল না। ভাবিল, ছি ছি ছি, তাও কি হয়? সে দিনকাল কি আছে? তবে বুড়ো বেটাকে জব্দ করিবার জন্য এ তুলিয়া রাখা ভালো। এই ভাবিয়া শান্তি সেগুলি কাপড়ে বাঁধিয়া রাখিল।
তারপর ঘরের ভিতর হইতে এক বৃহৎ হরিণ চর্ম বাহির করিয়া কণ্ঠের ওপর গ্রন্থি দিয়া কণ্ঠ হইতে জানু পর্যন্ত শরীর আবৃত করিল। এইরূপে সজ্জিত হইয়া সেই নতুন সন্ন্যাসী গৃহমধ্যে ধীরে ধীরে চারিদিক নিরীক্ষণ করিল। রাত্রি দ্বিতীয় প্রহর হইলে শান্তি সেই সন্ন্যাসী বেশে দ্বারোদ্ঘাটনপূর্বক অন্ধকারে একাকিনী গভীর বনমধ্যে প্রবেশ করিলেন। বনদেবীগণ সেই নিশীথে কানন মধ্যে অপূর্ব গীতধ্বনি শ্রবণ করিল। দরবরি ঘোড়াচড়ি কোথা তুমি যাও রে, সমরে চলিনু আমি হামে না ফিরাও রে। হরি 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 বলি রণরঙ্গে, ঝাঁপ দিব প্রাণ আজি সমর তরঙ্গে। তুমি কার, কে তোমার, কেন এসো সঙ্গে, রমণীতে নাহি সাধ রণজয় গাওরে। পায়ে ধরি প্রাণনাথ আমা ছেড়ে যেও না, ওই শোনো বাজে ঘন রণজয় বাজনা। নাচিছে তুরঙ্গ মোর রণ করে কামনা, উড়িল আমার মন ঘরে আর রবনা, রমণীতে নাহি সাধ রণজয় গাওরে। বন্দে মাতরম। সুধী দর্শক শ্রোতা, সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাসের এই পর্বটি এখানেই সমাপ্ত করছি। আবার আরেকটি পর্ব নিয়ে অচিরেই আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, চলতে থাকুক গল্প গেলা গো গ্রাসে। ধন্যবাদ। আপনাদের নিকট একটি বিশেষ আবেদন, আমাদের চ্যানেলটি যারা এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, দয়া করে সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে অল আইটেম সিলেক্ট করে রাখুন।